এই মানুষটার চেহারা এত সুন্দর রে বিবি, এত সুন্দর চেহারার মানুষ আর দেখি না রে বিবি। যেই মানুষের চেহারার দিকে তাকাইলে এত সুন্দর মনে হয়, চেহারাটা দেখতে বড় ভালো লাগে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিবিরে বলে, কয় বিবি, ওই মানুষটার জবানে একটা কথা শুনলাম, কথাটা যদি আমার দিলে লাগছে বিবি, তবে তোমার একটা প্রস্তাব দেই বিবি। কয় কি? কয় প্রস্তাব হইল, ওর যেই ধর্ম আছে এই কথাটার গিয়ে আমি অর্থ জিজ্ঞেস করি। বিবি বলে, স্বামীরে যদি আপনি যান তাইলে আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যান। আবু সালামা বলে, আমি রওনা করছি এরে মুমিন। রওনা করছে, গিয়া দেখে আমার নবী নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে। তবে পিছন থেকে গিয়া আবু সালামা আমার নবীর পিছন দিক দিয়া তাকায়া দেখছেন, জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হাজার হাজার মানুষের ভিতরে একটা চাং কপাইলে ঘোড়া দেখলে পরিচয় দেওয়া লাগে না রে মুমিন, ঠিক কিনা বল? হাজার হাজার মানুষের ভিতরে আমার নবী থাকলে বোঝা যাইতো এটা এই আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ। যেই নবীর পরে আর কোন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটাই শেষ নবী, ঠিক কিনা ভুল? ধরে চিল্লায় বলেন। আবার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নাই, কেউ যদি নবী দাবি করে ওটা কাফের। আলহামদুলিল্লাহ। জবশা বজেশ্বর শাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান হাওলাদার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, এবং আমার আগে বয়ান করেছেন, অনেক চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুহু। অনেক দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট শ্রেণীর কচিকাচারা, পর্দা আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে ওয়াজ ও দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলি মানুষ, আপনাদের আওয়াজটা শুনে আমি বেশি খুশি হইলাম। আপনারা কি আমার সাথে রাগ করছেন? হ্যাঁ, মনে হয় একটু রাগ করছেন। তাইলে একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এখনো অনেক পিছনের ভাইয়েরা বলে না, এই মুরব্বী ওখানে কি বিক্রি করতে আছে? এই মাঠের মধ্যে কোনো কিছু বিক্রি করা যাবে না, ডিস্টার্ব হবে, বের হয়ে যান। হয়তো চুপ করে বসবেন, না হয় বের হয়ে যাবেন, ডিস্টার্ব করা যাবে না। এটা এখন বেহেশতের বাগান, ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। দামি একটা মজলিস, একটা মজলিসের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা ওয়াজ ও দোয়ার মাহফিল, তালিমের মজলিস, হালকায় জিকিরের মজলিস, এই সমস্ত মজলিসগুলি সে যদি কেউ আইসা বসে, দু একটি কথাবার্তা শুনবে, মাসলা মাসালের কথা শিখবে, শুনবে, আমার মধ্যে 60 বছর নকলে বাতাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। তাহলে এটার মধ্যে কিছু অন্য কিছু করলে হইব।
সম্পূর্ণ অনেক বক্তারা বয়ান করে, আমার বয়ানের সিস্টেমটা আবার একটু ভিন্ন টাইপের, ভিন্ন আঙ্গিনে আমি বয়ান করি। আমি আপনাদেরকে বারবার বলবো না বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আমি বলবো না। নিজের খরচে নিজের গরজে বলবো ইনশাআল্লাহ। অনেক ইনশাআল্লাহ কয় না রে, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে নবীর কাছে ওহী আসে না 15 দিন। কয় দিন? আর আমরা হাজার হাজার ইনশাআল্লাহ বাদ দিয়ে দিই। কে? ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম না? আপনাদের কষ্ট হয়? আপনাদের এখানে সবচাইতে বড় গরুর হাট কোনটা? আমি জানি, বুঝে সারবা। এক বেচারায় বিবি সাহেবরে কয়, বিবি সাহেব কি কয়, টাকার বান্ডিলে দাও, একটু গরুর বাজারে যাবো, বোঝের সার বাজার। উদাহরণ ধরেন, কি করতে যাইবা? কয়েকটা গাবি কিনবো দুধ খাওয়ার জন্য। কয় ঠিক আছে যাও। তো গাবি কিনতে যাইবা দুধ খাওয়ার জন্য, কও ইনশাআল্লাহ একটা গাবি কিনতে যাবো যদি আল্লাহ তৌফিক দেয়। কয় টাকা আমার ইনশাআল্লাহ বলতে হইব কে? বিবি সাহেব আবার একটু, অনেক মানুষ আছে বিবি সাহেব হয় দিনদার আর ওই বেড়া দুনিয়ার খাসিয়াত খারাপ, কথা কয় না, ঠিক কিনা বল? আবার দেখা যায় ওনার স্বামী ভালো কিন্তু বিবি হইছে দায়ুস, এরকম আছে না? তাই কয় ইনশাআল্লাহ তো কইলে না, যাও। গরুর বাজারে সবাই কি আর ভালো মানুষ যায়? হ্যাঁ, অনেক গরুর বাজারে ময়লা একটু লাগাই দিয়ে, গোবর লাগাই দিয়ে, চাষা আমের এরকম গোবর লাগছে, আসেন ধোয়াইয়া দেয়। একজনে ধোয়ায়, তিনজনে পকেট মারিয়া লয়ে যায়। কি কথা কয় না, ঠিক কিনা ভুল? এটা বাস্তব কথা কইতে আছে, মিছা কথা না। পরে এখন আগের যুগের মুরব্বীরা বলতে পারবো, আগে মানুষে কিন্তু ওই যে আপনাদের দেশে কি বলে জানি না, ধানের ব্যাপারী, চাউলের ব্যাপারী, পাটের ব্যাপারী যারা এগুলি বিক্রি করতো, এরা কিন্তু ওই গলায় একটা ঝুলাইতো, এটারে কি কয়? খুতি। খুতি কয়, তফিল কয়, একটা কয়। তো এই যুগের পোলাপানে জানবো না, মুরব্বীরা দেখবো, আমরা ছোট সময় দেখছি, প্রায় বস্ত 40 পার হইছে, যার কারণে আমরা ওইটি দেখছি, আমরাও পোলাপান, তারপরে 40 পার হইছে। পরে এখন ওই ওনায় তো খুতি, খুতি মাজায় বাঁধতো না আগে, ব্যবসা করার সময় গলায় ঝুলাইতো। 2 টাকার নোট, 5 টাকার নোট, 100 টাকার নোট। আগে 50টা 500 টাকার নোটা ছিল বড়, 50 টাকার নোটা ছিল বড় বড় লাল। উনি টাকা লইছে, গরু কিনতে যাইব, তা ওনার একজনে গোবর লাগাই দিছে, গুন্ডা। খুতি যখন আছে তাহলে টেহাও আছে, গোবর লাগিয়ে দিকে, আহারে চাষা আসেন আমের গোবরটা একটু ধোয়াই দেয়। একজনে ধোয়াইছে, 3জনে পকেট কেটে লয়ে গেছে। এখন গরুর বাজারে যখন গেছে, গরু দাম দস্তুর করা শেষ, খুতির মধ্যে হাত দিছে, হাত যায় গিয়া বাইরা নাই। এখন কি করবে বেচারায়? বাড়িতে গেছে গিয়া এখন মুখ সুখ বেজার। বিবি সাহেবের কয়, বিবি সাহেব, বিবি সাহেব জিজ্ঞাসা রাখি গরু কেনা নয়? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। কয় কি হইছে? কয় ইনশাআল্লাহ টাহা সরে লয়ে গেছে। ইনশাআল্লাহ কয় এখন, জাগা মতন কয় নাই। এখন কইলে লাভ হইব? কথা বুঝেন না আমার? বিবি সব কয়, যদি তুমি ইনশাআল্লাহটা আগে বলতা তাহলে হুয়া মাওলাকুম ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহর যদি অভিভাবক বানায়া যাইতা, আমার আল্লাহ তোমারে নিজে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য। আল্লাহর সাথে তাআক্কুল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বলবেন না থাকবে? হ্যাঁ শোনেন, আমার ওয়াজের সিস্টেম হয়েছে 3টা। কয়টা? নাম্বার 1, যখন আমি হাতটা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ করবেন। যখন এইভাবে করুম তখন বলবেন ঠিক। যখন আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করবো তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? রেডি হন? রেডি? গলাটা একটু আমারও কেমন গ্যার গাড়ায়, আম্মু গড় গড়ায়, একটু কাশ দিয়া ক্লিয়ার করেন। আরো জোরে। ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ
আচ্ছা সুবহানাল্লাহ কইছেন, এর বিনিময়ে আল্লাহ কিছু দিছে। কি দিছে? এক প্যাকেট বিরিয়ানি দিছে। সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিছে। জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিছে, যেই গাছের গোড়া উপরে থাকবে, নিচে ফল জ্বলবে, খালি মুমিনেরা খাইবে। যত কইবেন তত নেকি। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন। বাজারে যত লোক আছে, এই লোক যেন তাকবীর শুনে বলতে পারে, না রে মাঠ ভরে গেছে, আমরাও তাড়াতাড়ি যাইগা। কিছু মানুষ আছে না অলস, কি ঘরের মধ্যে হুদায় ঘুমাই থাকবে, বউ এত মুখ কেন, এই যা যা ওয়াজে যা। কত মানুষ চিৎকার মারি আল্লাহু আকবার কয়, যাও যাও, কয় না রে যাইতাম না, বেটকি মেরে বয়ে থাকে, আছে না? বউরা যেন পাড়াইয়া দেয়। একটা তাকবীর দিবেন জোরে। বলতে পারেন হুজুর আস্তে দিলেও তো আল্লাহ শোনে, জোরে কইলেও তো আল্লাহ শোনে, তা আস্তে বললে সমস্যা কোথায়? আসতে বললে একটা ফায়দা নাই, সেটা হলো কি, জোরে বললে একটা ফায়দা আছে। কি? আপনার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যত দূরে আওয়াজ যাবে তত দূরে ইবলিস শয়তান পালাইয়া যাবে। যত দূরে আওয়াজ যাবে তত দূরে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা শুনবে। কিয়ামতের ময়দানে তারা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, বলবে যে বদেশ্বর এই মাদ্রাসার মাহফিলে তারা তোমার বরত্ব স্বীকার করেছে, আল্লাহু আকবার, তুমি বড়, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোরা গাছপালা তরুলতা সাক্ষী দিলি, আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে কইবেন তো ইনশাআল্লাহ? সিস্টেম বললাম কয়টা? এবার আসেন, এই দুনিয়ার মধ্যে মানুষ হায়াতের জিন্দগিতে বাঁচে কয়দিন? বেশি দিন বাঁচে? গড়ে 60 বছর। তারপরে যদি কেউ বেশি হায়াত পায় তাহলে এটা তার বোনাস। এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم تركتم فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবা না। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার জোরে সোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হইছে বাজান? হ্যাঁ, কি হলো আবার? মাইক কি হলো রে? লারা দিলে নাকি? লারা দিও না। তাহলে নবীজি বলেছেন কয়টা জিনিস আঁকড়াইয়া ধরবা। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার নবীর চাইতে 1,02,24,000 পয়গাম্বার মতান্তরে, এর মধ্যে আমার নবীর চাইতে দামি কোনো নবী আছে? উত্তর দিবেন আছে? বুঝা শুই না উত্তর দিবেন। আছে? নাম্বার 2, যত 104খানা কিতাব পাঠাইছে এর মধ্যে আমার নবীর যে কিতাব কোরআন দিছে, কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব আছে? আছে? আপনারাই কিন্তু বলছেন নাই। নাম্বার 3, 2,24,000 পয়গাম্বার মতান্তরে, এর মধ্যে যত নবীর আইছে তাদের উম্মাত ছিল না? এই উম্মাতের মধ্যে আমার নবীর উম্মাতের চাইতে দামি কোনো উম্মাত আছে? তাইলে এক নম্বরে নবী পাইলাম দামি, কিতাব পাইলাম দামি, উম্মাত পাইলাম দামি। মানে দামি উম্মাত যদি জাহান্নামে যায় তাহলে নবী খুব খুশি হইব। হ্যাঁ, তা খুশি হইব না নবী? নবীকে বাহ, আমার উম্মাত রে, দামি উম্মাত জাহান্নামে গেছে, এটা ভালো। খুশি হইবে না বেজার হইবে? তাইলে নবী বলছে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে, ধরবো তো ইনশাল্লাহ। এই দুনিয়াতে যদি কারোরে মহাব্বত করি তাইলে কাকে মহাব্বত করতে হবে? কত কয় না? নবীরে। আর নবীর পরে করতে হবে ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস যারা, তাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বল? তাহলে এই পৃথিবীর মধ্যে নবী দামি, কিতাব দামি,
যদি এই দুইটা জিনিস কিতাব এবং সুন্নাহ যদি আঁকড়ায় ধরতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব। তাহলে এই দুইটা জিনিস কিতাব এবং হাদিস সুন্নাহ, এ মনে হয় এই যে দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ানো হয় না, না স্কুল কলেজে পড়ানো হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে এই মাদ্রাসায় যারা পড়তেছে এরা দামি না বেদামি? কথা কয় না? নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। না আরো আস্তে, আরো 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 আস্তে 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 মানুষ শুনবে। মক্কা নগরীতে নবী আমার বসে রয়েছে, তাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মুসলমান হয় নাই, কাফের। তা নবী বয়ে রয়েছে, তা উনি বাড়িতে যায়। মনে মনে চিন্তা করে যে শুনলাম মক্কা নগরীতে নতুন ধর্ম নিয়ে একটা লোক আসছে, কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে দেখলাম না ওর চেহারা। মনে মনে চিন্তা করে যদি একটু চেহারাটা দেখতে পারতাম তাইলে ভালো হইতো। মানুষের কাছে শুধু শোনে। যাইতেছে এমন সময় একজন সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যেরকম সুবহানাল্লাহ। আরবের মানুষ তো আরবি বুঝে। হে মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা শুনে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া ওনার স্ত্রী কয়, বিবি একটা কথা শুনে আসলাম। কয় কি? কয় বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কয় তাই? কয় হ। কয় বিবি, কয় আমি যখন রাস্তা দিয়ে আসি রে বিবি, তখন আমি তাকাইয়া দেখলাম এমন একটা মানুষে এই কথাটা বলছে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ মানুষ নয়। কয় বিবি, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে এমন মনে হয় এমন চেহারার মানুষ পৃথিবীতে আর একজন সৃষ্টিকর্তা বানায় না। এ বিবি, আমি শুধু রাস্তা দিয়া হেঁটে হেঁটে আসলাম, আমি তাকায় দেখলাম এই মানুষটার চেহারা বড় সুন্দর। এই মানুষটার চেহারা এত সুন্দর, এরে বিবি এত সুন্দর চেহারার মানুষ আর দেখি না রে বিবি। যেই মানুষের চেহারার দিকে তাকাইলে এত সুন্দর মনে হয়, চেহারাটা দেখতে বড় ভালো লাগে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। চেহারা ভালো হবে না কেন? ইউসুফ নবীরে আল্লাহ বানাইছে পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া, তাই তার উম্মাতরা হাত কাটছে, আঙ্গুল কাটছে, হাত পর্যন্ত কাটতে ফেলাইছে, ফল কাটছে, আঙ্গুল কাটতে ফেলাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কয় ওই যুগের মহিলারা যদি আমার নবীরে দেখতো তাহলে হাত কাটছে, কলিজা সহ কাটতে ফেলাইছে। বিবিরে বলে, কয় বিবি, ওই মানুষটার জবানে একটা কথা শুনলাম, কথাটা যদি আমার দিলে লাগছে বিবি, তবে তোমার একটা প্রস্তাব দেই বিবি। কয় কি? কয় প্রস্তাব হইল, ওর যেই ধর্ম আছে এই কথাটার গিয়ে আমি অর্থ জিজ্ঞেস করি। বিবি বলে, স্বামীরে যদি আপনি যান তাইলে আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যান। আবু সালামা বলে, আমি রওনা করছি এরে মুমিন।
রওনা করছে, গিয়া দেখে আমার নবী নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে। তবে পিছন থেকে গিয়া আবু সালামা আমার নবীর পিছন দিক দিয়া তাকায়া দেখছেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হাজার হাজার মানুষের ভিতরে একটা চান কপাইলে ঘোড়া দেখলে পরিচয় দেওয়া লাগে না রে মুমিন, ঠিক কিনা বল? হাজার হাজার মানুষের ভিতরে আমার নবী থাকলে বোঝা যাইতো এটা এই আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ। যে নবীর পরে আর কোন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নেই, এটাই শেষ নবী, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। আবার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নেই, কেউ যদি নবী দাবি করে ওটা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, পায়খানার টয়লেট ভাঙ্গা নিচে বাড়ছে, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। গোলাম আহমদ কাদিয়ানী নবীর কিন্তু নবী বইলা মানছে। কি বইলা মানছে? নবী বইলা মানছে, কিন্তু শেষ নবী মানে না। কি নবী মানে নাই? কইছে মোহাম্মদ নবী, এটা ঠিক আছে, কিন্তু শেষ নবী মানে নাই। তো ওই যুগের মধ্যে ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই। তিনি গিয়ে জিজ্ঞাসা করে, কয় আপনাদের কষ্ট হয়? কয় আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করে, কয় গোলাম আহমদ তুমি কোন সূত্রে নবী দাবি করো? কয় আমার নাম, নবীর একটা নাম আছে আহমদ, আমি ওই সূত্রে নবী দাবি করি, আমার নাম গোলাম আহমদ। তাই গোলাম, গোলাম মা বাবা রাখছে, ওইটা কাইটে দিছি, আহমদ ওই সূত্রে নবী দাবি করি। তাই একটা জিনিস মনে রাখবেন, ওলামায়ে কেরামগুলাকে যতই চালাকি করুক, পারবো না? কি পারবে? ওলামায়ে কেরামরা নাহু, সরব, ফাসাহাত, বালাগাত, মান্তিক পড়নেওয়ালা, এগুলাকে মান্তিকে যুক্তি তো পারবেন না, কারণ যত যুক্তি দেবেন তত তার চাইতে হাজারো যুক্তি আল্লাহ তাআলা তাদের মধ্যে ফিট করে দিছে। কত কয় না, ঠিক কিনা বল? হুজুররা কি জানে, হুজুররা কি জানে, জানে কথা মনে পড়ছে, ছোট্ট করে কই হালাবুত 1 মিনিটের মধ্যে, না কষ্ট হয়? এক বাদশা, এর সংসদের মধ্যে সব নিচে জেনারেল লাইনে শিক্ষিত, আর একজন নিচে খালি আলেম। একজন নিচে কি ধরে উপদেষ্টার মধ্যে আমাদের আফামা খালেদ হোসেন সাহেব, এই আলেম বড় একজন, এছাড়া বেশিরভাগ তো জেনারেল লাইনে শিক্ষিত। ওরকম নিচে নেওয়ার পরে কারণ সংসদে যত আইন পাস করে সব খালি কোরআন হাদিসের বিরুদ্ধে, আর হুজুরে খালি ফতুয়া দেয়, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। বাদশাহও রাগ হয়ে গেছে, মন্ত্রী এমপিরাও রাগ হয়ে গেছে, এই মৌলবীর জ্বালায় আর বাঁচলাম না, এরে কিল্লেগে সংসদে মানুষে ভোট দিয়ে কিল্লেগে বানাইলো, আর বুঝলাম না। পরে জ্বালা, এখন মন্ত্রীরা এমপিরা আর বাদশাহ চিন্তা করে তাহলে কি করা যায়, এই মৌলবীরে কেমনে ঠগানো যায়। মৌলবী সবসময় উপরে থাকবো, তাহলে আমাকে মান সম্মান থাকে। কয়েকটা যুক্তি আছে। এক এমপি কয়, কি যুক্তি? কয় সবাই আমরা কাল সংসদে যাবো, একটা করে মুরগির ডিম লয়ে যাবো। কি লয়ে যাবো? মুরগির ডিম লয়ে যাবো। তাহলে ডিম আনলে কি হইবে? সবাই সংসদে পাছার নিচে একটা করে ডিম দিয়া বয়ে থাকবা, আর আমি বাসায় যখন কমু, খবরদার এটা জানি আবার মৌলবী জানে না, হলে হেও একটা লয়ে যাবি। যখন আমি কমু, এই তোমরা এটা বোঝো না, সেটা বোঝো না, কিচ্ছু বোঝো না, সব মৌলবী সাহেব উল্টাইয়া দেয়, তোমরা কি পারো? খালি উমাইনা মুরগির মতন একটা করে ডিম পারো। যেই আমি কমু ডিম পারো, বাসা আর সবাই একটা করে ডিম দেখাইয়া দিল। তা মৌলবী সাহেব দেখাইতে পারবো না, হাই ঠকে যাবি। এদিক দিয়ে তো ঠগাইলাম, আর পারি আর না পারি। ঠিকই সবাই গেছে, যখন বাদশায় কইছে, সবাই কয়, এই তোমরা কিচ্ছু জানো না, সব মৌলবী সাহেব বোঝে, তোমরা উমাইনা মুরগির মতন একটা করে ডিম পারো। সবাই একটা করে ডিম দেখাইছে। আর মৌলবী সাহেব কয়, কি রয়েছে রে? সবাই ডিম দেখাইলো, আমি তো পারলাম না। চারিদিকে চাইয়া কয়, এই মৌলবী সাহেব তোমার ডিম কই? মৌলবী সাহেব আস্তে করে কয়, কুকুরুত। কয় যে কুকুরুত কইলে কাম হইবে না, ডিম দেখাও। কয় বাদশা এতগুলি মুরগিতে ডিম পারছে, একটা মোরগ না থাকলে সব ডিম হয়েছে বাওয়া কাঞ্জা, এই জন্য সব হয়েছে মুরগি, আমি হয়েছি মোরগ। কথা কয় না, ঠিক কিনা ভুল? পারছে ঠগাইতে? হ্যাঁ, মৌলবীরা বলে বোঝে না।
কষ্ট হয়? আতাউল্লাহ বুখারী কয়, এই তুই আহাম্মদ নাম দিয়া তুই নবুয়তি দাবি করস? কয় হ্যাঁ। কথা শোন, আমার নাম হইছে আতাউল্লাহ, আতা কাটতে দিলাম, মা বাবা রাখছে উল্লাহ, অল্প সময়ের জন্য আমি আল্লাহ হইলাম। আমি আল্লাহ হইয়া তোর মতন বেঈমান রে আমি নবুয়তি দিলাম না, যা তুই কাফের, তোর কাটতে দিলাম। সুবহানাল্লাহ। থাক। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, কি রে, পারলাম না তো হুজুরের না, তারপরেও কিন্তু নবী দাবি করছে। তাইলে বাবা, নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা হুজুরে বলেন? এ বাবা, আখরি জমানার নবীর চাইতে দামি কোনো নবী পৃথিবীতে আল্লাহ বানায় নাই। আখরি জমানার নবীর কিতাবের চাইতে আর কোনো কিতাব বানায় নাই। এ বাবা, যেই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। এবার বাবা আবু সালামা বলে, কয় আমি নবীর পিছন দিয়া যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার নবীর ঘাট পর্যন্ত বাবা বাবির চুল ছিল, মাথার ভিতরে পাগড়ি ছিল। কয় পিছনের দিক দিয়া যখন তাকাইলাম তখন দেখলাম লোকার সাথে সাথে আমার নবীর শরীর থেকে মেশকো আম্বরের ঘেরা। আবু সালামা বলে, আমি পাগল হয়ে গেলাম। এই চেহারাটা দেখার পর, খুশবুটা পাওয়ার পর আমার দিলটা থরথর করে কাঁপা শুরু করে দিল। নবীর কিনারে বসলাম, বসার পরে বললাম, এরে মোহাম্মদ নবী, এ নবী, আমি যাওয়ার সময় শুনলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এটার অর্থ কি আপনি একটু আমাকে বলে দেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হইবে? নবী আমার ডাক দিয়া কয়, যদি তুমি এটা পড়ো তাইলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে চিল্লায় পড়ো সুবহানাল্লাহ। কয় যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই কথা বলার পরে এবার তিনি চলে গেলেন বিবির কাছে। যায় কয়, বিবি, তোমার একটা কথা